নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অভিযানে শিলিগুড়ি পুর নিগম। 43 নম্বর ওয়ার্ডে ভাঙা হলো অবৈধ নির্মাণ। বর্ষার মৌসুমে বিপত্তি ডুয়ার্সে। মেডেলি ব্লকে ভাঙন নেওড়া নদীর পাড়ে। মেরামতির কাজ শুরু করলো সেচ দপ্তর। আজ বিশ্ব যোগা দিবস সাড়ম্বরে পালিত শহর জলপাইগুড়িতে। সাত সকালে রাজবাড়িতে শারীরিক কসরতে সামিল হলেন অনেকেই। এখন বিস্তারিত সংবাদ। অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম। 43 নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল পুর নিগম। অভিযোগ, ভানুনগর এলাকার বাসিন্দা সন্তোষ শাহ কোন রকম বৈধ প্ল্যান ছাড়াই দোতলা বাড়ি বানিয়েছিলেন। পুর নিগমে এ বিষয়ে অভিযোগ জমা পড়ে। এরপরই এ বিষয়ে হাইকোর্টে মামলা চলছিল। গত 11 জুন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। এরপরই পুর নিগমের তরফে অবৈধ নির্মাণ ভাঙতে যাওয়া হয়, কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে স্টে অর্ডারের জন্য সুপ্রিম কোর্টে আপিল করে সন্তোষ শাহ। এরপর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে এই মামলার শুনানি জানানো হয়। স্টে অর্ডার খারিজ করে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই এদিন ভানুনগরে গিয়ে ওই অবৈধ নির্মাণটি ভেঙে দেয় পুর নিগমের কর্মীরা। কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সে, যার ফলে ফুলে ফেপে উঠছে সব নদী। নদীর জল ভীষণভাবে বেড়ে যাওয়ায় মেডেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নেওড়া নদীর ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিন থেকে নেওড়া নদীর প্রবল জলোচ্ছ্বাসে ওই এলাকায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়। নদীর ভাঙনে ইতিমধ্যে বেশ কয়েকটি বাঁধঝাড় চলে গিয়েছে। ভাঙন ধীরে ধীরে চলে আসছিল জনবসতি এলাকার দিকে। অবশেষে মেডেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গুয়াবাড়ি সংলগ্ন এলাকায় নেওড়া নদীর ভাঙন রোধে পাথর ও তরজারি দিয়ে স্পার বাঁধ তৈরির কাজ শুরু হলো। সেচ বিভাগের তরফে ওই কাজ করা হচ্ছে বলে জানা যায়। ওই এলাকায় মেডেলি থানা পুলিশের তরফে 2টি জেসিবি লাগিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা হচ্ছে। শুরু হয়েছে স্পার বাঁধ তৈরির কাজ। ভাঙন রোধে পাথর এবং তারজালি দিয়ে স্পার তৈরির কাজ শুরু হয়। এতে খুশি এলাকার জনগণ। দ্রুত কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে এলাকার মানুষ। যা এখানে নদীর পরিস্থিতি একদম পুরা খারাপ অবস্থা। এই যদি বাঁধ তার কিছু না হয় না, তাহলে এদিকে একদম ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, বিধাননগর একদম শেষ হয়ে যাবে। মানে এই সামনে জাম্পই, এই জাম্পই দিয়ে জমি আবাদ করে, এটাও হবে না। তারপরে এই দিন নদী দিয়ে এই যে বাঁধ তার সব একদম চলে যাইতেছে। বানের ব্যবস্থা যদি না করে কোনো সরকার, তাহলে তো মুশকিল ব্যাপার। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। 21 জুন 10ম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির পক্ষ থেকে। শুক্রবার সকালে রাজবাড়ি দিঘির মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রে শিশু এবং বয়স্করা অংশগ্রহণ করে। নিজের শরীরকে সুস্থ রাখতে হলে প্রতিদিন 20 থেকে 25 মিনিট দিতে হবে বলে জানান প্রশিক্ষক এবং সোসাইটির সভাপতি বিশ্বজিৎ কুমার পাল বলেন, বর্তমান যুগে শরীর মন ভালো রাখতে হলে সকল মানুষকে যোগা করতেই হবে। মোবাইলের প্রতি আসক্তি কমাতে যোগা এবং খেলাধুলার প্রয়োজন রয়েছে। আজকে হচ্ছে 10th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। এই আজকে ইন্টারন্যাশনাল ডে যোগা উপলক্ষে সবাই মিলে যোগার প্রসার এবং প্রচারের জন্য কিছু যোগা প্রদর্শনী এবং যোগার উপকারিতা এগুলো নিয়ে আলোচনা এই বিশেষ করে করছি। পিনাকুশিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। হাসপাতালে ঢুকলো সাপ। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালের প্যাথোলজি সেন্টারের বাইরে উপচে পড়েছিল রোগীদের ভিড়। নির্দিষ্ট সময়ে সেন্টারের তালা খুলে ভেতরে ঢুকতেই বিশাল বড় দাঁড়ার সাপ দেখে চিৎকার করে ছিটকে বেরিয়ে আসেন কর্মীরা। এরপর সেন্টারের দরজা বন্ধ করে দিয়ে খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। এরপর তিনি এসে সাপটিকে উদ্ধার করলে ফের শুরু হয় প্যাথোলজি সেন্টারের কাজকর্ম। বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানিয়েছেন, এটি একটি র্যাট স্নেক খাবারের সন্ধানে এসেছিল। উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneedgecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি জেলা পুলিশের মানবিক উদ্যোগ। বৃষ্টির মধ্যে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ কর্মীদের হাতে ছাতা তুলে দিলেন ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। ধূপগুড়ি ট্রাফিক গার্ডের তরফে পুলিশ কর্মীদের ছাতা বিতরণ করা হলো বৃহস্পতিবার। বর্ষার মৌসুম চলছে, রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করেন পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা। এদিন তাই তাদের হাতে নতুন ছাতা তুলে দেওয়া হয়। ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাকরিন লামা জানান, এদিন 50 থেকে 55টি ছাতা বিতরণ করা হয়। আমাদের ছাতাটা পাওয়াতে খুব সুবিধা ভালো হলো, বৃষ্টির জন্য যদি কোনো অসুবিধা হয় আমাদের ছাতাটা দিতে খুব আমরা উপকৃত। আর কাদের তরফে দেওয়া হলো? এটা আমাদের ট্রাফিক ওসি দিয়েছে। বৃষ্টি হচ্ছে, প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে বা ডিউটি করতে একটু অসুবিধা হচ্ছে, ছাতা বিতরণ করা হচ্ছে। মানে এটা কি ট্রাফিক গার্ডের তরফে দেওয়া হচ্ছে? এটা হচ্ছে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের তরফে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। মোদী সরকারের কালা আইনের প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলো জলপাইগুড়ির সিপিআইএমএল। বৃহস্পতিবার বিকেলে কদমতলা মোড়ে অবস্থান বিক্ষোভ থেকে লেখিকা অরুন্ধতী রায় এবং শেখ শওকত হোসেনের ওপর থেকে ইউএপিএ প্রত্যাহার করার দাবি তোলা হয়। এছাড়া সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি, ইউএপিএ সহ সমস্ত দমনমূলক আইন বাতিল করার দাবি তোলা হয়। নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার দাবি তোলা হয়েছে কর্মসূচি থেকে। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুভাষ দত্ত, এছাড়া শ্যামল ভৌমিক, প্রদীপ গোস্বামী, রেবা দাস সহ অনেকে। সর্বভারতীয় একটা কর্মসূচি, এই কর্মসূচি আমরা জলপাইগুড়িতে পালন করছি। আমরা মূলত যেটা চাচ্ছি যে জলপাইগুড়ির গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ তারা আকৃষ্ট হন এবং তারা এই বিষয়ে একটা প্রতিবাদ তুলে তুলুন। কারণ আমরা জানি একমাত্র গণ আন্দোলন, গণপ্রতিরোধ ছাড়া এই নরেন্দ্র মোদীকে নিরস্ত করা যাবে না এবং এই ধরনের কালা কানুনগুলোর থেকে রেহাই পাওয়া যাবে না। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দীর্ঘদিন ধরে ড্রেনের সমস্যায় জর্জরিত সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন সঞ্জয়নগর কলোনির বাসিন্দারা। বর্ষা শুরু হতেই সেই সমস্যা যেন বেড়ে গিয়েছে কয়েক গুণ। বৃষ্টি হলেই হাসপাতালের সামনে প্রায় প্যাঁচপ্যাঁচে অবস্থা। শুধু বৃষ্টির জল নয়, দীর্ঘদিন ধরে বদ্ধ ড্রেনে জমে থাকা প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা হাসপাতালে প্রবেশ এবং বেরোনোর রাস্তায় ভেসে উঠছে। যা নিয়ে শুধু হাসপাতালে আগত রোগী পরিজনরাই নয়, পাশে সঞ্জয়নগর কলোনির বাসিন্দারাও তিতিবিরক্ত। সমস্যায় সাধারণ পথচারীরাও। এলাকার সমস্যা নিয়ে উদ্বিগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 18/222 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ রায়। তিনি বলেন, গত প্রায় 1 বছর ধরে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে হাসপাতালের সামনে বন্ধ হয়ে যাওয়া ড্রেনের সমস্যার কথা জানিয়েছি, কিন্তু আজও পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার কল্যাণ খা বলেন, ওই সমস্যার প্রসঙ্গে আগেই আমরা পিডব্লিউডিকে জানিয়েছিলাম। ওই রাস্তায় আরো একটি ড্রেন তৈরির জন্য মেডিকেল কলেজ জমিও ছেড়েছে, কিন্তু এখন জানি না পরবর্তী সময়ে কি অবস্থায় বিষয়টি রয়েছে। সঞ্জয়নগর কলোনির ওষুধের দোকানের মালিক স্বর্ণদীপ চক্রবর্তী বলেন, মেডিকেল কলেজের কাজ শুরুর পর থেকেই রাস্তার ধারের ড্রেনটির আউটারটি বন্ধ, যার জন্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। সঞ্জয়নগর কলোনির বাসিন্দা সন্তু রায় বলেন, বৃষ্টি হলেই হাসপাতালের সামনে রাস্তায় জল জমছে, নর্দমা ব্যবস্থা নেই। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে জমে থাকা রাস্তার ধারের আবর্জনা রাস্তায় চলে আসে। এই ড্রেনে বাড়িতে বাড়িতে কিছু, ওইদিকে কিছু বাড়িতে জল উঠতেছে সামনে, অযথ বর্ষা হলে পরে। আর তারপরে দেখেন দোকানের সামনে কিরকম নোংরা অবস্থা। তো সমস্যা বলছি যে আপনার স্থানীয় পঞ্চায়েত বা প্রধানকে বলেননি এই বিষয় নিয়ে? হ্যাঁ, বলা হয়েছে, তারা চেষ্টা করতেছে, এখন তারা কি করবে। আমাদের ড্রেনেজ সিস্টেম, ড্রেন আছে কিন্তু ড্রেনেজ সিস্টেমে আউটিং না থাকলে ড্রেনটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, এই জন্য জল জমছে। তারপর বিভিন্ন প্লাস্টিক এবং গার্বেজ বিভিন্ন জায়গাকার, হ্যাঁ, হসপিটাল বলো, বিভিন্ন বাড়ির বলো, বিভিন্ন গার্বেজগুলো জমে যাচ্ছে। গার্বেজগুলো ক্লিয়ারিং ঠিকমতো না করলে হবে। পঞ্চায়েত প্রধান তো লোকাল, এরাও সব জানে, এরাও চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি উপর থেকে
সেরকম কোনো কিছু অ্যাক্টিভ না নিলে একজন পঞ্চায়েত প্রধান সাধারণত এর বেশি আর কি করতো। আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে কাজ চলছে না, ওই মেডিকেল কলেজে কাজ চলাকালীন আমাদের যে ওই এলাকার যে মেন ড্রেন, ওই ড্রেনের আউটলেটে বন্ধ করে দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। তার ফলে আমাদের এই সমস্যা ভুগতে হচ্ছে। তার এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি, এজেডির চেয়ারম্যান, তারপরে হচ্ছে আমাদের জেলা পরিষদের সভাধিপতি, ডিএম ম্যাডাম, বিডিও সাহেব, এসডিও, কোনো জায়গায় চিঠি বাকি রাখিনি আমরা। সিএম আর পিএম আমাদের সঙ্গে চিঠি করেছি, কিন্তু আমাদের মেডিকেল কর্তৃপক্ষ আউটলাইনটি খুলছে না। পিনাকুশুলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরা এই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা,
ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বর্ষা শুরু হতেই সবজির বাজারে আগুন, সবজি কিনতে হিমশিম ক্রেতাদের। বর্ষা শুরু হয়েছে আর তাই এখন সবজির বাজারে আগুন। দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রকমারি সবজি। যে সমস্ত সবজিগুলো কয়েকদিন আগেই দাম 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে সেই সমস্ত সবজিগুলো বর্ষার জন্য দাম বেড়ে 40 থেকে 45 টাকা হয়েছে। আলু কিলো হয়েছে 30 থেকে 35 টাকা। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটের কিছুটা হলেও টান পড়েছে সবজির বাজার করতে এসে। জলপাইগুড়ি শহরের এক সবজি ক্রেতা বলেন, কয়েকদিন আগে সবজি কিছুটা সস্তা ছিল, কিন্তু এখন সবজির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। লঙ্কা, পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের সবজির দাম আগুন। যদিও বিক্রেতাদের বক্তব্য, কয়েকদিন লাগাতার বৃষ্টির জন্য এখন সবজির দাম একটু বেশি রয়েছে, কিন্তু বৃষ্টি কমে গেলে সবজির দামে কিছুটা পতন হবে। তবে বর্ষাকালে সবজির দাম ঊর্ধ্বমুখী হবে সেটা সকলেরই জানা। তাই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই সময়ে সবজি কিনতে। টান পড়েছে তাদের পকেটে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারা সবজি বাজারের দিকে নজর রাখছে। অনেক বেশি দাম, বর্ষাকালে সবজি তো অনেক দাম, খুব চড়া বাজার, সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সবজির দাম কেমন দেখছেন? সবজির দাম খুবই ঊর্ধ্বমুখী। পটল ডবল হয়ে গেছে, 50 টাকা কিলো পটল, ফুলকপি 60 টাকা কিলো, আলু কেজি 35 টাকা কিলো, ভালো আলুটা, পেঁয়াজ 50 টাকা। পকেটে টান পড়ছে? হ্যাঁ, অবশ্যই। সব সবজির দাম বাড়বে এখন। বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে, মাল হচ্ছে না, বৃষ্টির মধ্যে হচ্ছে না। এই 2 মাস দাম থাকেই, 2 মাস থাকেই দাম। কেউ অতিরিক্ত দাম নিচ্ছে মনে হয়? না না, যেটা যেটা নিজে উঠে নিচ্ছে, কমবে, রোদে উঠলে কমবে, রোদে উঠলে কমে যাবে, যদি আমদানি হলে আবার কমে যাবে, বৃষ্টি হলে দাম বাড়বে। আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর এই যোগ দিবসের অনুষ্ঠানে শুক্রবার সকালে জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী সেন্টারের ভাই বোনেদের পাশাপাশি যোগ দিলেন বহু মানুষ। জীবনকে যোগ ও ধ্যানের দ্বারা কিভাবে সুস্থ এবং সুন্দর করে তোলা যায় সেই বার্তাই দিলেন এই প্রতিষ্ঠানের তরফে বিকে প্রকাশ। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় রয়েছে জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ায়। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে এরকমই শাখা রয়েছে। এদিন জলপাইগুড়িবাসী ঝর্ণা চক্রবর্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন, এখানে এসে মনে শান্তি পেয়েছেন, নিজের কাজে উৎসাহ বৃদ্ধি পেয়েছে অনেকটাই। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 83%, বিকেল 5:30 মিনিটে 71%। বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অভিযানে শিলিগুড়ি পুর নিগম। 43 নম্বর ওয়ার্ডে ভাঙা হলো অবৈধ নির্মাণ। বর্ষার মৌসুমে বিপত্তি ডুয়ার্সে। মেটেলি ব্লকে ভাঙন নেওয়া নদীর পারে, মেরামতির কাজ শুরু করলো সেচ দপ্তর। আজ বিশ্ব যোগা দিবস সাড়ম্বরে পালিত শহর জলপাইগুড়িতে। সাত সকালে রাজবাড়িতে শারীরিক কসরতে সামিল হলেন অনেকেই। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।